মধ্যরাতে আমরা গাভীটি দেখতে এলাম। 15 দিন পর বাচ্চা দিবে, কিন্তু গাভীর জ্বর 107। প্রসাবের সাথে কালো কিছু বের হচ্ছে। মালিক খুব চিন্তিত। আজ আমরা খুঁজে দেখব কি করা যাবে। গাভী শুয়ে আছে, জ্বর অনেক বেশি। গরু মা হওয়ার আগে এই সমস্যা খুবই ঝুঁকিপূর্ণ। খামারি দ্রুত ডাক্তারের পরামর্শ চান। 107 জ্বর, কি করবেন? কম নয়, 107 জ্বর, কি করতে হবে? খামারি ডাক্তার মেহেদিকে ফোন করেন। ডাক্তার মেহেদি কিছু প্রাথমিক পরামর্শ দেন, যা প্রয়োগে গাভীর অবস্থা কিছুটা ভালো হয়। মালিকও শিথিল হন। জ্বর কমাতে এই ওষুধ দিন, বিশ্রাম দিন, প্রসাবে চোখ রাখুন। আমরা গিয়ে গাভীর জ্বর মেপে ওষুধ দিয়েছি। ধাপে ধাপে করছিলাম যাতে গাভী চাপ কম পায়। খামারি এবং ডাক্তারের পরামর্শ একসাথে অনুসরণ করেছি। গোড়ার কি হয়েছে ভাই? গরুটার আপনার 3-4 দিন ধরে মানে নাক দা পানি পড়তো, পরে এমনি কোনো কিছু খাইতো না। এখন 2 দিন ধরে কালকে 12টা বাজে মানে এরকম মানে একটা চেনা দিছে কালো পাতলা দিছিল। পরে কালকে রাত্রে 9টা বাজে 107 ডিগ্রি জ্বর ছিল। পরে আমি কইনুর বাড়ির কাছে গেছি, ভাই এরম পরে স্যারের ফোন দিছে। ফোন দেওয়ার পরে জীব ছুটি দিছি, দেওয়ার পরে ইমাম চাচাই ট্রিটমেন্ট করার পরে 103 ডিগ্রি জ্বরের রেখে গেছে। পরে আবার আধা ঘন্টা রাখছি, রাখার পরে 102 দিয়ে গেছে। তো আল্লাহ দিলে আজকে সারাদিন 102-এর ভিতরে আছে, জ্বর ঠিক আছে। কালকে খাইছে কিন্তু আজকে কোনো কিছু খায়নি। কেমনে ঘাস মুহর দানাদার খাবারটা মানে আসলে নিয়ন্ত্রণ খায়নি। এটা আর 14 দিন সময় আছে মানে ডেলিভারি হওয়ার। আর 14 দিন পরে মা হবে। হ্যাঁ 14 দিন পরে মা হবে। হ্যাঁ প্রস্রাবের লাগে কি হয়েছিল? প্রস্তাবের সাথে যে ময়লা মানে কালো একটা ইয়া ছিল আর কি। হ্যাঁ কালো ব্লাড মানে না না চেরি কালার ব্লাড, স্যার দেখাইছে চেরি কালার মানে আমার কফি কালার ব্লাড, ওই যে কফি কালার ইউরিন ব্লাড না তো ইউরিন বেবি সিসিস। স্যার এই পাশে আচ্ছা দিয়ে বের কর এটা লাইটের উপরে বসা দেবে। এই রোগটা হইলে তার যে রক্তের আরবিসি আছে, রেড ব্লাড সেলগুলো ভাঙার কারণে প্রস্রাবের সঙ্গে চলে আসে। এটা পর্তুগাল ডিজিজ 106-7 টেম্পারেচার। চিন্তা করা যায় মানুষের স্বাদ। রাবার ছিল মানে রাবারটা মানে ছিঁড়ে গেছে মানে এটা রাইখা দিছি। কালকে কিনবেন এত বড় গরু, এত বড় গরু কালকে কিনবেন কালকে কিনবেন। হ্যাঁ ভাই, এটা গতকালকে এটা মেনলি এটা বেবি সিসিস হয়েছিল। বেবি সিসিস মানে এটা হলো প্রোটোজোয়াল ডিজিজ। এটা হইলে রক্তের যে আরবিসি আছে ভেঙে প্রস্রাবের সঙ্গে মানে ভেঙে যায় এবং প্রস্রাবের সঙ্গে প্রস্রাবটা লাল হয়ে যায়, কফি কালার মানে আবার প্রচণ্ড টেম্পারেচারে সিমটম হচ্ছে প্রচণ্ড রকমের জ্বর হবে। তো যাই হোক, আমি অনলাইন টেলিমেডিসিন দিয়েছি এবং সেটা গতকালকে 107 ছিল, আজকে এখন দেখেন আপনি 103 মানে নর্মাল। এই ব্রিডের গরু 102-3 এগুলো নর্মাল টেম্পারেচার। এই এত একটা বড় একটা অসুখ হচ্ছে, পরদিন স্বাভাবিকভাবে তার একটু অ্যানোরেক্সিয়া থাকবে। আজকে কম খাচ্ছে, আজকে যাতে খাবার খায় সেজন্য আসলে ট্রিটমেন্টটা দেওয়া এবং অ্যাডভান্স স্টেজ। আর হয়তো 15 দিন পরে বাচ্চা দিবে না। আমরা আশা করি খুব ভালো একটা ব্রিডের গরু এটা। মনে হয় যা দেখতেছি তাতে 25 লিটার দুধ হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। এই কিন্তু এগুলো অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয়, এসব গরু ট্রিটমেন্টের কারণে কিন্তু মানে খারাপের দিকেও যায়। আমরা আশা করি এটা সেদিকে আর যাবে না। এটা তো খুব খারাপ সময় যাচ্ছে গরুটা, তাই না? আর 15 দিন পরে বাচ্চা দিবে, মানে এই ধরনের রোগগুলো হলে তো অনেক সময় বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা। এটা হতে পারে, এক্সপায়ারও হয়, সবই হয়। হ্যাঁ অনেক সময় ভুল ট্রিটমেন্ট দেয়, মানুষের ভুল ট্রিটমেন্ট অ্যাবর্শন হয়ে যায়। হ্যাঁ এগুলো যারা আসে এই জন্য অভিজ্ঞ ভেটেরিনারি এইসব ট্রিটমেন্ট না করে ভালো। এই আমরা আশা করি কালকে হয়তো আরেকটু ভালো হবে। খামারি খুব চিন্তিত আছে, কারণ এত কষ্ট করে গরুটা পালছে আজকে। এরকম একটা গরু আপনার জানেন, হ্যাঁ বোঝাই যাচ্ছে যে দুধ কতটুকু হতে পারে। তবে ভাই ম্যানেজমেন্ট একটু ভুল আছে আপনার। এই আপনার ঘর বন্ধ, বুঝছেন? ঘর যদি দিনে বেলা হয় এগুলো খুলে দিবেন, খুলে দেবেন। নিচে পায়ে অবশ্যই পায়ের নিচে রাবার শিট মোটাটা দিবেন। হ্যাঁ এটা দিবেন। হ্যাঁ আর ডিসিপি দিছি, কিছু ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট দিছি, যেগুলো সবসময় খাওয়াবে। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে।
ঠিক হয়ে যাবে? হ্যাঁ ইনশাল্লাহ কমে গেছে তো একটু ওই এরকম মেসেজ দিলে প্রস্তাবটা করে ফেলবে। আপনি আপনার ক্যামেরা ধরেন না, সরেন ওই সরেন দিয়ে এরকম করলে একটু প্রস্তাব আছে এই জায়গাটা একটু লাস্ট এটা উঠে লাস্টটা করলে প্রস্তাব করে ফেলবে। এক পাশে মানুষ থাকে আর এক পাশে গরু লালন পালন করে। এই যে এই পাশে মানুষ থাকে আর এই পাশে গরু লালন করে। গরু শুয়ে গেছে, এই গরু নিয়ে চিন্তা করে গেছেন। ভিডিও কইরা এই যে কইনুর বাড়ি দিয়া ওটা তো প্রচুর রক্ত যায় তো, ফেরোবেট খাওয়াইতে পারলে খাওয়াইতে পারবে। ফেরোবেট আর পাওয়া যায়, হ্যাঁ আর যদি পারে ফেরোবেট খাওয়াইতে পারে, ফেরোবেট 50 ml করে খাওয়াইতে পারবে। খুব ভালো ওষুধ এটা, ডাইজেস্টোবেট। এই যে ডিসিবি গোল দিছি, কালকে থেকে চলবে। হ্যাঁ ডিসিবি গোল আর অ্যাভেলাফোর। আর যদি ভালো খাওয়া দাওয়া ধরে তাহলে কেটা বস্তু দরকার, ইঞ্জেকশন না দেওয়া ভালো। আর নাহলে উপর দুটো ওষুধ। এইটা হলো ওলানের গঠনের জন্য, ওলান গঠন তার খাওয়া দাওয়া, আর উপর আর কম খাওয়ার জন্য উপরে দুইটা। আর ইঞ্জেকশনটা প্রয়োজন যদি একদম না খায় 2 দিন পরেও, তাহলে ইঞ্জেকশন দিতে হবে। ঠিক আছে, এই সবই ইম্পর্টেন্ট জিনিস। এই ফেরোবেটটা দিচ্ছি, এটাও খাওয়ানো নিতে পারে, কোনোটাই খারাপ না, সবগুলো। গাভী এখন একটু ভালো, মালিক খুশি। যারা নতুন খামার শুরু করতে চান বা যাদের খামার আছে সবাইকে বলবো, গরুর জ্বর বা অসুস্থতার ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দেরি করেছেন তো গরু মারা যাবে, যদি দেরি করেছেন তাই আপনার খামার শেষ হয়ে যাবে। দিন 12টা বাজে ব্লাড ভাঙছিল। তারপর মানে গরুটা মানে খাওয়া দাওয়া তেমন কিছু করে নাই, নাক দিয়ে পানি পড়ছে। আর প্রচণ্ড জ্বর, মানে 107 ডিগ্রি জ্বর হওয়ার পর আমি কোহিনুর বাড়ির কাছে গেছি। যাওয়ার পরে স্যারের সাথে মানে কথা কইছি। পরে রাত্রে 12টা 12:30 বাজে ট্রিটমেন্ট করার পরে ইমান চাচায় 102 ডিগ্রি জ্বর দিয়ে মানে সীমিত এর ভিতরে রাখিয়া মানে চলে গেছে। তা আজকা গরু এখন পর্যন্ত মানে ঘাস দানাদার খাবারের ভিতরে মানে এমন একটা মানে রুচি না, মানে মানে নিজের ইচ্ছা মতন মন চাইলে আর কি যে একটা। হ্যাঁ, তো এই পর্যন্ত এই ডাক্তার মেহেদী স্যার আপনারা কি চিকিৎসা দিলেন? চিকিৎসায় কি আপনি খুশি? ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, যদি আমার পরিবর্তন ভালো হয়, ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে খুশি আছি। খুশি আছেন? হ্যাঁ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনার খামারের সমস্যা কি, আপনার বন্ধুর খামারের সমস্যা কি, আপনার আশেপাশে প্রতিবেশীর খামারের সমস্যা কি, খামারে কি সমস্যা আছে যার সমাধান হচ্ছে না। আমরা আপনার ভিডিওর উত্তর দেব এবং প্রয়োজনে আপনার বাড়িতে এসে ডাক্তার মেহেদীকে নিয়ে আপনার খামারের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।